আজ আমরা চলে এসেছি শ্রী স্বামী ধনঞ্জয় দাস সেবা প্রতিষ্ঠানে। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে নেমে সামনে একটু এগিয়ে গেলে টোটো পাওয়া যাবে। জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে আড়িয়াদহ এই আশ্রমে আসতে পারে। এটাকে এখন দক্ষিণেশ্বরের বৃন্দাবন বলা হয়ে থাকে। এর প্রতিষ্ঠাতা হচ্ছে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা। কাঠিয়া বাবা বলার কারণ, এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শিষ্যরা ইন্দ্রিয় সংযমের জন্য কোমরে কাঠি বেঁধে থাকতেন বলে এদেরকে কাঠিয়া বাবা বলা হয়। এই যে কাঠিয়া বাবার যত পূর্বপুরুষ গুরু দীক্ষা নিয়েছিলেন তাদের এই মূর্তিগুলো এখানে রাখা আছে। কাঠিয়া বাবা ধনঞ্জয় দাস ছিলেন সন্তু দাসের প্রধান শিষ্য। এখানে তিনি বৃন্দাবন নামে যেটা পরিচিত সেটা অ্যাকচুয়ালি সেবা প্রতিষ্ঠা। এখানে মূল দেবতা হচ্ছে রাধাকৃষ্ণ, তার জন্য আলাদা দুতলা রুম আছে, কিন্তু সেখানে কোনো ছবি তোলা অবাধ নেই। এখানে আমরা যেটা দেখতে পাবো, রাধাকৃষ্ণের সঙ্গে যুক্ত বিভিন্ন মূর্তিগুলো এবং কৃষ্ণের সঙ্গে যুক্ত বিভিন্ন ঘটনাগুলো মূর্তির দ্বারা দেখানো হয়েছে। মূর্তিগুলো আনা হয়েছে রাজস্থানের জয়পুরের থেকে এবং ওখানকার শিল্পীদের দ্বারাই তৈরি। এর প্রধান বৈশিষ্ট্য যেটা হলো, এদের মূর্তিগুলো মুখের অবয়ব এত সুন্দর যে না দেখলে বোঝা যাবে না। সন্তু দাস বৃন্দাবনে যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেখানেও এই জয়পুরের শিল্পীরাই তৈরি করে দিয়েছিলেন। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে এবং তার শিষ্য ধনঞ্জয় দাসও সেই মূর্তিগুলো এখান থেকে নিয়ে এসছে। এনারা হচ্ছে নিমবার্ক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। নিমবার্ক সম্প্রদায়ের প্রধান মূল উদ্দেশ্য হলো বা মূল ধারণা যেটা করা হয় যে সূর্যের আলো যেমন সূর্য ছাড়া হয় না, তেমনি জীবও ঈশ্বর ছাড়া হয় না। আমার এই ভিডিও এখানে একটা আসতে গেলে কিন্তু সন্ধেবেলায় আসতে হবে, কারণ সকালের দিকে এটা বন্ধ থাকে। বিকেল 5টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট